অবশেষে 11 মাস পর বড় স্বস্তি ফিরতে চলেছে মেষ রাশির। বুকের উপর থেকে মেষ রাশির পাথরের বোঝা নামতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রায় 11 মাস পর ভূমিপুত্র মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করছে। এর আগে মঙ্গল গ্রহ যখন কর্কট রাশিতে ছিল তখন সেটি ছিল জলতত্ত্বে, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বে। কাজেই জলের সাথে আগুনের সম্পর্ক খুব একটা শুভ নয়। দেখবেন জলতত্ত্ব অগ্নিতত্ত্বকে নিভিয়ে দেয়। এরপর মঙ্গল প্রবেশ করেছিল সিংহ রাশিতে। সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করেছিল। তারপরে এই মঙ্গল গ্রহ প্রবেশ করেছিল কন্যা রাশিতে। কন্যা রাশি বুধের রাশি। বুধের সাথে মঙ্গলের সম্পর্ক শত্রুতার। কাজেই শত্রু গৃহে থেকে মঙ্গলের যে শুভ প্রভাব তা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে 13ই সেপ্টেম্বর 2025 মঙ্গল গ্রহ প্রবেশ করছে তুলা রাশিতে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক সমতার, অর্থাৎ না শত্রু না মিত্র। কিন্তু তুলা রাশি বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্বের রাশিতে অগ্নিতত্ত্বের প্রবেশ করছে, অর্থাৎ দেখবেন আগুনকে অক্সিজেন প্রদান করে বায়ু। কাজেই এই সময় কিন্তু এই মঙ্গল গ্রহ যথেষ্ট ক্ষমতা সম্পন্ন হয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকটাই স্বস্তি এনে দিবে। ভূমিপুত্র মঙ্গল নির্দেশ করে প্রশাসনিক বিভাগকে। এতদিন প্রশাসনিক বিভাগে দেখবেন নানা রকমের গণ্ডগোল অবস্থায় ছিল। এবার প্রশাসনিক বিভাগও ধীরে ধীরে ঠিক হবে। এই মঙ্গল গ্রহ আবার জমি জায়গা সম্পত্তির সাথে যুক্ত। অনেকে জমি জায়গা ক্রয় করতে গিয়েছেন কিন্তু ঠকেছেন। অনেকে আবার সুযোগ মিস করেছেন। আবার অনেকে জমি জায়গা বিক্রি করতে চেয়েছেন কিন্তু কোনো মতেই বিক্রি হয়নি। কোনো না কোনো রকম সমস্যা এসে হাজির হয়েছে। এছাড়াও সম্পত্তিগত বিবাদ দেখা দিয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের, যার কারণে পরিবারের নিজের সদস্যদের মধ্যে হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি দেখা দিয়েছে। নানা রকম বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে এই মঙ্গলের প্রভাবে নানা রকম দুর্ঘটনা ঘটেছে, অগ্ন্যুৎপাত দেখা দিয়েছে, ভূমিকম্পর মতো ঘটনা একাধিকবার এসেছে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নানা রকমের ঝড় বয়ে গিয়েছে, কিন্তু এবার কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে মেষ রাশির জাতক এবং জাতিকারা। মেষ রাশির সপ্তমভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ। কাজেই পারিবারিক দিক থেকে কিছুটা এখনও বিবাদ থাকবে, কিন্তু বিবাহের শুভ সুযোগ এনে দিবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, প্রধানত যারা কনস্ট্রাকশনের ব্যবসা বাণিজ্য করছেন, ইলেকট্রিকের ব্যবসা বাণিজ্য করছেন, চা কফি জাতীয় তরল পদার্থের ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি পজিটিভ যাবে। এছাড়াও যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য সময়টি পজিটিভ যাবে। কিন্তু মনে রাখবেন, আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতেও মঙ্গলের অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ থাকে তবে বড় স্বস্তি নামবে আপনার জীবনে, নানা রকম সুযোগ সুবিধা পাবেন। মঙ্গলের 3টি দৃষ্টি রয়েছে, চতুর্থ, সপ্তম এবং অষ্টম। চতুর্থ দৃষ্টি পড়ছে কর্মভাবে। কাজেই কর্মক্ষেত্রে যে অস্থিরতা ছিল, কর্মক্ষেত্রে চাকরি চলে যাওয়ার যে ভয় ছিল, কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল, এবার দেখবেন প্রমোশন হবে, আপনার বেতন বাড়বে, চাকরি যাওয়ার ভয় দূর হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি যাচ্ছে রাশিতে। এই সময় আত্মবিশ্বাস আপনার অনেকটাই বাড়বে। শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে আপনাকে যে কোনো ধরনের কাজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে ধনভাবে। কাজেই ধনের যে জায়গা, সেই জায়গাটাকে মজবুত করবে, আপনার ইনকামকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিবে।
এর পাশাপাশি কুটুম্ব পরিবারের মধ্যে যে বিবাদ ছিল সেই বিবাদের মীমাংসা ঘটাবে। যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল সেই বিবাহ বাধাকে দূর করবে। শত্রু দ্বারা আপনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, এবার শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য হবে। যে কোনো ক্ষেত্রে আপনি সামনের দিকে এগোতে পারবেন। তবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করবেন এবং এর পাশাপাশি অতিরিক্ত কনফিডেন্সের বশবর্তী হয়ে কোনো কিছু কাজ করবেন না। এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করা উচিত, কারণ মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে হনুমানজি। কাজেই এই সময় আপনি যদি অন্ততপক্ষে প্রত্যেক দিন যদি নাও পারেন, মঙ্গলবার করে হনুমানজির আরাধনা করতে পারেন। হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এবং 11টি পান পাতায় রাম নাম লিখে হনুমানজির চরণে দিতে পারেন। তবে নিশ্চিন্তে থাকুন, আপনার দুর্ভাগ্য কাটবে, আপনার বিপদ কাটবে, আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। তবে শর্ত একটাই, মঙ্গলের অবস্থান শুভ থাকা চাই। আর যদি শুভ না থাকে তবে ইমিডিয়েট জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান। মঙ্গলের অবস্থান কেমন রয়েছে সেটি জানুন, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করুন। জীবন আপনার 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।